বন্ধুরা, একদিন দেবর্ষি নারদ মৃত্যুর দেবতা যমরাজের কাছে আসেন। নারদকে যমপুরীতে আসতে দেখে যমরাজ বলেন, হে দেবর্ষি নারদ, তোমাকে যমপুরীতে স্বাগত। তুমি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে এখানে এসেছো। বলুন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন নারদ মুনি বলেন, হে ন্যায় এবং মৃত্যুর দেবতা, আমি জানতে চাই কেন ভালো মানুষরা সবসময় অসুখী থাকে এবং পাপী লোকেরা পাপ কর্ম করার পরেও কেন সুখী থাকে। তখন ধর্মরাজ বলেন, হে দেবর্ষি, তুমি সত্য কথা বলেছ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এর দুটি কারণ আছে। আসুন প্রথমে আমরা আলোচনা করি কেন ঈশ্বর ভালো মানুষকে কষ্ট দেন। ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ, আমি একটি ধর্মীয় গল্পের মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, এই গল্পটি তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ, এটি প্রাচীনকালের কথা। মধ্যদেশে খুব সুন্দর একটি নগরে একজন বিধবা মহিলা বাস করতেন। তার দুটি কন্যা সন্তান ছিল। ছোটবেলায় তার স্বামী মারা যান। দুই কন্যা সন্তানকে লালন পালনের ভার সেই অসহায় মহিলার ওপর পড়ে। সেই বিধবা মহিলা কোনো কাজ করতে পারত না। তার ওপর সমাজের নেতিবাচক কথাবার্তা তাকে কিছুই করতে দিত না। সেই মহিলা পুরোপুরিভাবে অসহায় ছিল। স্বামীর কথা মনে করে কোনোভাবে ওই মেয়েদের মানুষ করছিল। তারপর একদিন সে তার স্বামীর দুঃখে অসুস্থ হয়ে পড়ল। এছাড়া সে তার কন্যা সন্তানদের নিয়ে খুবই চিন্তিত ছিল। তাদের কি হবে, কিভাবে তাদের লালন পালন করা হবে, এই সব ভাবতে ভাবতে সেই মহিলা অসুস্থ হয়ে পড়ল আর তার শেষ সময় ঘনিয়ে এসেছিল। ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ, তখন যমরাজের একজন দূত সেই বিধবা মহিলার প্রাণ হরণ করতে পৃথিবীতে এলেন। তিনি সেই বিধবা মহিলার প্রাণ হরণ করতে পৃথিবীতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি দেখলেন যে মহিলাটি মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার দুই কন্যা সন্তান তার ওপর মাথা দিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে যমদূতের মনে করুণা জাগল। সে ওই মেয়েদের করুণ অবস্থা নিজের চোখে দেখতে পারল না। দেবদূত ভাবল যে এই মেয়েদের বাবা ইতিমধ্যেই মারা গেছেন। এখন যদি আমি এই মহিলার জীবন নিয়ে নিই, তাহলে এই মেয়েরা কার ওপর নির্ভর করবে, কে তাদের যত্ন নেবে? এই সমস্ত কথা ভেবে যমদূত সেই মহিলার জীবন না নিয়েই যমলোকে ফিরে এলো। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন যে আপনি খালি হাতে ফিরে এসেছেন কেন? আপনি সেই বিধবা মহিলার প্রাণ নিতে গিয়েছিলেন। তখন দেবদূত বললেন, হে মহারাজ, দয়া করে আমার ভুল ক্ষমা করুন। আমি চাইলেও ওই মহিলাকে আনতে পারিনি। আমার জায়গায় আপনি থাকলে আপনিও খালি হাতে ফিরে আসতেন। ওই মহিলার নিষ্পাপ মেয়েদের কষ্ট আমি দেখতে পারিনি। যখন আমি সেই বিধবা মহিলার জীবন নিতে গেলাম, তখন দেখলাম যে তার ছোট ছোট মেয়ে তার ওপর শুয়ে কাঁদছে। তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। যদি এমন পরিস্থিতিতে আমি সেই মহিলার জীবন কেড়ে নিতাম, তাহলে ওই মেয়েদের কে দেখবে, কে তাদের যত্ন নেবে? এই পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কেউ বিনা কারণে কাউকে সাহায্য করে না। এমনকি যদি কেউ কাউকে সাহায্য করে, তবে সে তার বিনিময়ে কিছু আশা করে। আমি চাই যে মহিলাটিকে আরও কিছুটা জীবন দেওয়া হোক, যাতে সে তার মেয়েদের লালন পালন করতে পারে।
দূতের এই কথা শুনে যমরাজ বললেন, ঈশ্বরের সৃষ্টি পৃথিবীতে কেউ কিভাবে বয়স কমাতে বা বাড়াতে পারে? আপনি কাউকে জীবন দিতে পারেন না এবং সময়ের আগে তাদের হত্যা করতেও পারেন না। ঈশ্বর যা করেন তা সকলের জন্যই মঙ্গলজনক। আপনি কে এই নিয়ম পরিবর্তন করার? আপনি সেই ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছেন, অতএব এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। তুমি সেই একই পৃথিবীতে যাও যেখানে মানুষের প্রতি তোমার ভালোবাসা আছে। সেই পৃথিবীতে মানুষ হয়ে তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো। এটাই আমার আদেশ। তখন সেই দূত বলেন, হে প্রভু, কখন এবং কিভাবে আমি এই পৃথিবী থেকে মুক্তি পাব? তারপর যমরাজ বলেন, হে দূত, তুমি পৃথিবীতে যাও। যখন তুমি তোমার মূর্খতার জন্য 3 বার হাসবে, তখন তুমি এই পৃথিবী থেকে মুক্তি পাবে। এই কথা বলার পর ধর্মরাজ দূতকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপর সেই দূত মানবরূপে পৃথিবীতে এসে পড়ে। তার শরীরে কোনো পোশাক ছিল না। এই নশ্বর জগতে একটি নিয়ম আছে যে যখন একজন মানুষ জন্মগ্রহণ করে তখন সে নগ্ন হয়ে থাকে। তাই তিনি ঠান্ডায় রাস্তার ধারে নগ্ন হয়ে শুয়েছিলেন। সেই রাস্তা দিয়ে একজন মুচি যাচ্ছিলেন। সে তার বাচ্চাদের ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাপড় কিনতে যাচ্ছিলেন। সে পথে ঠান্ডায় শুয়ে থাকা একজন নগ্ন ব্যক্তিকে দেখতে পেলেন। এরপর সে তার সন্তানদের জন্য কাপড় না কিনে সে অবশ্যই রাস্তায় পড়ে থাকা ব্যক্তির জন্য কাপড় এবং কম্বল এনেছিল। সেই সময় দূত বলে, হে ভাই, তুমি আমাকে কাপড় দিয়ে আমার ওপর অনেক বড় দয়া করেছ, কিন্তু আমার না আছে ঘর, না আছে পরিবার, আর না আছে খাবারের কোনো উপায়। তখন মুচি বলল, হে ভাই, তুমি আমার বাড়িতে এসো। তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার যত্ন নেব এবং তুমি আমার কাজে আমাকে সাহায্য করবে। বন্ধুরা, ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ। সেই দূত মুচির কথা মেনে মুচির বাড়িতে পৌঁছে গেল। অন্যদিকে মুচির স্ত্রী দেখতে পেলেন যে তার স্বামী তার বাচ্চাদের জন্য কোনো কাপড় আনেননি, বরং তিনি একজন পুরুষকে বাড়িতে নিয়ে এসেছেন। এই দেখে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করতে শুরু করে দেয় এবং তাকে গালি দিতে শুরু করে। এটা দেখে দূত জোরে জোরে হাসতে শুরু করে। তারপর মুচি জিজ্ঞেস করে, ও ভাই, তুমি হাসছো কেন? তুমি কি দেখলে? দূত বলল, ও ভাই, আমি এখনই আমার হাসির রহস্য বলতে পারছি না। সময় হলে আমি নিজেই তোমাদের বলবো। বন্ধুরা, দূতটি মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যে সে মুচির সমস্ত কাজ শিখে নেয়। এরপর থেকে তার জুতো চপ্পল খুব ভালোভাবে বিক্রি হচ্ছিল। কয়েকদিনের মধ্যে মুচি ধনী হয়ে ওঠে। তার জুতো চপ্পল দূর দূরান্তে বিখ্যাত হয়ে ওঠে। এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো তৈরি করতে বলতেন। দেবদূত তার বাড়িতে আসার পর থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। সব কিছু ঠিকঠাক চলতে শুরু করেছিল। তারপর একদিন রাজার এক সৈনিক একটি চামড়া নিয়ে মুচির কাছে এসে বলল, আমাদের মহারাজ এই চামড়ার জুতো পরতে চান। এই চামড়া খুবই মূল্যবান, তাই এটি সঠিকভাবে একজোড়া জুতো তৈরি করুন। এই চামড়াটি যেন নষ্ট না হয়। একটি কথা মনে রাখবেন যে এই চামড়া দিয়ে কেবল জুতোই তৈরি করবেন, ভুল করেও এটি থেকে চপ্পল তৈরি করবেন না। বন্ধুরা, ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ,
রাজার সৈনিকটি চামড়াটি দিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর মুচি দূতকে বুঝিয়ে বলে, দেখো ভাই, এটা রাজার ব্যাপার, এতে কোনো ভুল করো না। এই চামড়া খুবই মূল্যবান, তাই চামড়া নষ্ট করা উচিত নয়। মহারাজ যখন জুতো তৈরি করার আদেশ দিয়েছেন, তখন জুতো তৈরি করা উচিত। যদি ভুল করে চপ্পল তৈরি হয়ে যায়, তাহলে রাজা আমাদেরকে শুলে চড়িয়ে দেবেন। মুচি এত করে দূতকে বুঝিয়ে বলার পরেও দূত মুচিকে একজোড়া চপ্পল বানিয়ে দিলেন। এটি দেখার পর মুচি দেবদূতকে ধমক দিতে শুরু করলেন, এমনকি লাঠি দিয়ে তাকে আঘাত করতে দৌড়ে গেলেন এবং বলে, আরে বোকা, আমি তোমাকে বারবার বলেছিলাম শুধু জুতো তৈরি করতে, কিন্তু তুমি চটি বানালে। এখন রাজা আমাদেরকে ছেড়ে দেবে না, তুমিও মরবে এবং আমাকেও মারবে। সে আমাদের পুরো পরিবারকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। মুচিকে দুঃখী দেখে দেবদূত হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করলেন। তাকে হাসতে দেখে মুচি বললেন, আরে বোকা লোক, কাজ নষ্ট করার পর তুমি হাসছো কেন? তারপর দেবদূত বলল, ভাই দেখো, রাজার সৈনিক জুতো নিতে আসছে। সৈনিককে দেখে মুচির হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর সৈনিক কাছে এসে বলল, আরে মুচি ভাই, গতকাল আমি তোমাকে যে চামড়া দিয়েছিলাম তা দিয়ে তুমি চপ্পল বানাও, কারণ আমি খবর পেয়েছি যে মহারাজ সবেমাত্র মারা গেছেন এবং সেখানকার রীতি অনুসারে মৃত ব্যক্তিকে চামড়ার চটি পরিয়ে শেষকৃত্য করা হয়। সৈনিকের কথা শুনে মুচির মনে হলো যেন মৃতদেহে প্রাণ প্রবেশ করেছে এবং সে দেবদূতের পা ধরে নানাভাবে ক্ষমা চাইতে লাগলো। মুচির কাণ্ড দেখে দেবদূত জোরে হেসে উঠলেন। মুচি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এখন হাসছো কেন? তারপর দেবদূত বলে, ভাই, সময় হলে আমি তোমাকে আমার হাসির কারণ বলবো। বন্ধুরা, ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ, তারপর একদিন দুই যুবতী মেয়ে একজন ব্যবসায়ীর সাথে মুচির দোকানে আসেন। মেয়ে দুটি বিবাহযোগ্য হয়ে উঠেছিল। তারা জুতোর মাপ নিতে মুচির দোকানে এসেছিল। সেই মেয়েদের দেখে দেবদূত তাদেরকে চিনতে পারলেন যে এরা সেই একই মেয়ে যাদের মায়ের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। এই সেই মেয়ে যাদের মায়ের জীবন আমি গ্রহণ করিনি, সেই জন্য আজ আমাকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এই মেয়েরা এখন বড় হয়েছে, ওরা খুব সুন্দর, আর মনে হচ্ছে ওরা একটা ভালো বাড়িতে বড় হয়েছে। যখন দেবদূত এই কথা জানতে চাইলেন, তখন তিনি জানতে পারলেন যে তাদের মা তাদের শৈশবে ছেড়ে চলে গেছেন এবং তাদের ভরণ পোষণ করার মতো কেউ নেই। তখন শেঠ বললেন যে আমি তাদেরকে দত্তক নিয়েছি। আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কেউ নেই, তাই আমি তাদের শিক্ষিত করেছি। সেই দুই যুবতী মেয়ের ভাগ্য দেখে দেবদূত ভাবতে শুরু করলেন, ঈশ্বর যা করেন তা মঙ্গলজনক। যদি তাদের মা সেই সময়ে মারা না যেতেন, তাহলে তারা দুজনে খুবই ভয়াবহ দুর্ভিক্ষ অনাহারে ভুগতেন। এই ভেবে দেবদূত তার আগের বোকামির কথা মনে করে জোরে জোরে হাসতে শুরু করেন। এখন সে 3 বার হেসেছিল। তারপর মুচি জিজ্ঞাসা করল, ও ভাই, তুমি এখন হাসছো কেন? তোমার হাসির কারণ আমাকে ব্যাখ্যা করো। দেবদূত বলল, ও ভাই, আমি 3 বার হেসেছি, এখন আমি তোমাকে আমার হাসির কারণ বলবো। শোনো, আমি একজন দেবদূত। যে মেয়েরা জুতোর মাপ নিতে এসেছিল তাদের মা ছোটবেলায় মারা গিয়েছিল। এই দুটি মেয়ের প্রতি করুণা করে আমি তাদের
মায়ের জীবন নিইনি। একই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমি রাস্তায় উলঙ্গ অবস্থায় পড়েছিলাম। তারপর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে। বাড়ি ফিরে তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছে, কারণ তুমি তোমার বাচ্চাদের পোশাকের টাকা দিয়ে আমার জন্য কম্বল এবং জামা কাপড় কিনেছিলে। তারপর প্রথমবার তোমার স্ত্রীকে দেখে আমি অনেক হেসেছিলাম। তুমি আমার জন্য যে টাকা খরচ করেছ তা দেখে তোমার স্ত্রী দুঃখ পাচ্ছিল, কিন্তু আমার আগমনের ফলে তোমার বাড়ির ভাগ্য বদলে যাওয়ার যে সুবিধা হচ্ছিল সেটি তোমার স্ত্রী দেখতে পায়নি। দ্বিতীয়বার আমি হেসেছিলাম তোমার বোকামি দেখে, যখন তুমি সেই সময় রাজার জুতো তৈরি করার কথা ভাবছিলে। কিন্তু তুমি জানো না যে রাজার কি হয়েছিল, যে রাজার জুতোর চেয়ে চপ্পলের বেশি প্রয়োজন ছিল। বন্ধুরা, ধর্মরাজ বলেন, হে দেবর্ষি নারদ, আমরা যা দেখি তা দেখে বা চিন্তা করে আমরা আনন্দিত হই, কিন্তু যা আমরা দেখতে পাই না সেটাই ঘটে চলেছে। অনেক সময় ভগবান আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের সাথে খারাপ কিছু করেন, আর আমরা সেই খারাপ ঘটনা দেখার পর ভগবানকে অভিশাপ দিই। এখন আমরা আলোচনা করব কেন ভালো মানুষরা সব সময় অসুখী থাকে। প্রথম কারণ হলো ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে যাতে পরে তাদের সাথে ভালো ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় কারণ হলো ঈশ্বরের সাথে তাদের সংযুক্ত থাকা প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।